4 প্যাকেট মাশরুম এনেছি, পেঁয়াজ, এই ক্যাপসিকাম লাগবে, 4 প্যাকেট মাশরুম লাগবে, 10টা মতন পেঁয়াজ আছে, রসুন, আদাটা দেখো। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও, আদা নেব, এই যে এতটার মতো আদা নিচ্ছি। হ্যাঁ, আদাটা ছাড়ানো হয়নি, ছাড়িয়ে সব কেটে রেডি করে তোমাদের দেখাচ্ছি। মাশরুমটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। মাশরুমটা বয়েল করতে দিয়ে দিয়েছি, হালকা বয়েল হলেই এটা ঢেলে দেব। এতটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন, ক্যাপসিকাম, ভিনিগার, সোয়া সস, এগুলো লাগবে করতে। মাশরুম চিলি করবো, এগুলো দিয়ে সব কিছু রেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে বেশ খানিকটা, কারণ মাশরুম চিলি করতে তেল লাগবে। অনেকটা মাশরুম, এতটা তেল দিয়ে দিয়েছি। থেতো করে নিয়েছি রসুনটাকে, আদাটাকে, লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। একটু তেলটা গরম হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে দিও আর লাইক কমেন্টস করো তোমাদের যদি ভালো লাগে। আচ্ছা রাখো।
এবার দেবো টমেটো সস। টমেটো সস দেবো, একটা দুটো টমেটো কেটে দেবো। টমেটো, এবার টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটো দেওয়া হয়ে গেল। এবার দেবো আমি এটা হচ্ছে, দেখো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দেবো। এখন সেগুলো গুলি, আমি এটা এখনই দেবো না, একটু পরে দেবো। কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি 4 চামচ, 4 চামচ কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার গুলেছি। এটাকে দিয়ে দেবো লাস্টে, এখানে হয়ে নিই একটু। টমেটোটা জাস্ট দিলাম, এটা খুব সুন্দর হয়ে মাশরুম চিলি, হ্যাঁ দিলাম। এবার এটাকে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা। একটু গ্রেভি হলে ভাত দিয়ে খেতে ভালো লাগে। হয়ে গেছে মাশরুম চিলি। মাশরুম চিলি করা খুব সোজা, খালি মাশরুমটাকেই যা আর কি তোমাদেরকেই করতে হবে, কষ্ট করে কাটতে হবে। বন্ধুরা, মাশরুম চিলি হয়ে গেছে তোমাদের জন্য, সবার জন্য হয়েছে। চলে আসো মাশরুম চিলি খেতে, ভালো লাগছে, হেভি টেস্টি হয় মাশরুম চিলি কিন্তু। ঠিক আছে, রাখছি, হয়েছে 1 মিনিট দেখো।